ফটিকছড়িতে ছাত্র যুব সমাজের বক্তব্য দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে ফটিকছড়ি ভোজপুর উন্নয়ন ফোরামের আয়োজিত এই সমাবেশে তিনি অভিযোগ করেন, গণতন্ত্রের কথা বলে স্বাধীনতার পর দেশে বাকশাল কায়েম করেছিলেন শেখ মুজিব। তিনি আরও দাবি করেন, পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকায় মাদকের হেডকোয়ার্টার তৈরি করে বাংলাদেশের ছাত্র ও যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মাদক মুক্ত দেশ গঠনে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি ইব্রাহিম রনি, জিএস সাইদ বিন হাবিব সহ জামায়াতে ইসলামী ও শিবিরের নেতারা। চট্টগ্রাম ২ আসনে জামায়াত ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন বলেন, ফটিকছড়ির কাঙ্ক্ষিত উন্নয়নেই তার প্রধান অঙ্গীকার। তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় সন্নিকটে এবং জনগণ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। আসন্ন যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে ইসলামী ছাত্র শিবির আজকে এই সমাবেশে আমরা শুধুমাত্র কোন দলীয় অথবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা রাজনৈতিক শক্তি প্রদর্শনের জন্য নয়,